দুবাইয়ের একটি অভিজাত শপিং মলে কেনাকাটা করছিলেন বাংলাদেশের এক সময়ের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা। হঠাৎ সেখানে হাজির হয় দুবাই পুলিশের বিশেষ দল। মুহূর্তের মধ্যেই হাতে পরানো হয় হ্যান্ডকাফ। ইন্টারপোলের রেড নোটিশে আটক সেই ব্যক্তি সাবেক আইজিপি বেনজির আহমেদ, কিন্তু গ্রেফতার হলেও তাকে বাংলাদেশে ফেরানো এত সহজ নয়। বাংলাদেশের পক্ষ থেকে প্রথমে পাঠানো হয়েছিল 144 পৃষ্ঠার নথি, তবে দুবাই কর্তৃপক্ষ আরও বিস্তারিত তথ্য ও শক্ত প্রমাণ চেয়েছে। দুদক, পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখন নতুন নথি তৈরিতে কাজ করছে। সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। ফলে দুবাই আদালত যাচাই করবে বেনজিরের বিরুদ্ধে আনা অভিযোগ আমিরাতের আইনেও অপরাধ কিনা এবং মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা। এদিকে গুঞ্জন রয়েছে বিনিয়োগের মাধ্যমে তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন বেনজির। তার আইনজীবীরা বিদেশি পাসপোর্ট কিংবা দুবাইয়ের বৈধ রেসিডেন্সির যুক্তি তুললে প্রক্রিয়াটি আরও দীর্ঘ হতে পারে। বাংলাদেশ সরকার অবশ্য বলছে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। তাহলে কি হ্যান্ডকাফ পরেই ঢাকার ফ্লাইটে উঠবেন বেনজির, নাকি বিদেশি নাগরিকত্বের আইনি ঢালে আবারও আটকে যাবে সবকিছু? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।